Good morning everyone and welcome back to my channel to another very new vlog আর আজকে হলো ফিরে যাওয়ার পালা আজকে উইল গো ব্যাক আর কালকে কাজগুলো কমপ্লিট করেছি যেভাবেই হোক মানে দেরি হয়েছে বাট উই হ্যাভ কমপ্লিটেড দ্যাট তো আজকের দিনটা একটু খালি আছে আর আমরা রাত্রি ব্যাক করবো আর কি তো সেই জন্য আমি আর এই যে আমার পার্টনার ইন ক্রাইম বেরিয়ে গেছি বেরোলাম আজকে একটু এদিক ওদিক কিন্তু ঠিক বেরোনোর মুখে নামলো প্রচণ্ড বৃষ্টি শুনছি ওদিকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সো কালকে ওয়েদারটা ভালো ছিল থ্যাংক গড যে কালকে আমাদের ম্যাক্সিমাম মানে দরকার ছিল ভালো ওয়েদারের কারণ কি কালকে সারাদিন বাইরে বাইরে কাজ ছিল তো কালকের ওয়েদারটা ভালো থাকাতে আমাদের অনেক ইজি হয়েছে আর কি কাজ করতে সুবিধে হয়েছে তো তারপরে বাড়ি আসলাম আর রাত্রে টাপুর এসেছিলো টাপুর হচ্ছে আমার কাজিন আমার ফার্স্ট কাজিন আর কি আমার মাসির মেয়ে ওইখানেই থাকে তো এসেছিল ও আমাদের সাথে ছিল কালকে ডিনার করলাম আমরা একসাথে সো করে তারপরে তো ঘুমিয়েছি অনেক রাত্রে গল্প অনেক দিন পরে যেটা হয় আর কি বোনদের গল্প আড্ডা ঘুমিয়েছি অনেক পরে আর কালকে সেভাবে রেস্ট নেওয়া হয়নি তো টায়ার্ডও ছিলাম একটু ঘুমও পেয়ে গেছিলো তো এবার সকালবেলা অনেক লেটে উঠেছি উঠে আমরা এখনও কিছু খাইনি ব্রেকফাস্টও করিনি একবারে ভাবলাম বেরিয়ে যাই তো ফটাফট রেডি হলাম রেডি হওয়ার মুখে একদম মানে ট্রিমেন্ডাস বৃষ্টি নামলো আর তো ভাবলাম যে বৃষ্টি হলেও আমি বাড়িতে বসে থেকে তো লাভ নেই বেরোলেই বেটার সো বেরিয়ে গেলাম আমি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে খুব বেশিক্ষণ হয়নি আমি ঘুম থেকে উঠেছি আর ও তাই ওকে আমি শ্যাম্পুও করতে দিইনি না কেউ দেখার নেই হ্যালো তো ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে আবার ওর গাড়িতে উঠলে ঘুম পেয়ে যায় গাড়িতে উঠলে ঘুম পেয়ে যায় যাচ্ছি এখন একটু এলগিনের দিকে মানে এলগিন রোডের দিকে দেখো অবস্থা বৃষ্টি বৃষ্টি সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমি যেহেতু এখন বেশিরভাগই হোয়াইট লেগ জিন্স পরি সেটাই নিয়ে এসেছি আর অবস্থা দেখো আমার প্যান্টে এইভাবেই ঘুরবো আমি আজকে ওকে আর কোনো উপায় নেই তোর হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে পুরো ভিজে চুপচুপে হবে নিচটা আর ওটা খুব ইরিটেটিং লাগে আজকে চলে এসেছি কোথায় ফোরাম কোটিয়ারে ফোরাম মলে চলে এসেছি এখানে একটু ঘুরবো পেছনেই আছে H&M আমাদের ফেভারিট জায়গা H&M-এ যাবো আর সবার আগে খাবো অ্যাকচুয়ালি খিদে পেয়েছে খুব অনেক জায়গায় প্ল্যান করছি যাবো বাট দেন আগে খাবো তারপরে যাবো দেখতে দেখতে আসলাম যেখানে যাওয়া যাবে এখানে যাওয়া যাবে এখানে যাওয়া যাবে দিস ইজ আ নাইস ব্র্যান্ড দোহার নিয়ে যাওয়া চাপ বাট দেন দেখি স্টিল উইল গো বাট আজকে এবার পসিবল হবে না চলে এসেছি আমরা করতে হলো ব্রাঞ্চ লাঞ্চ নয় ব্রাঞ্চ কারণ আমরা সকালে কিছু খাইনি একবারে খাবো জন্য একবারে আর বৃষ্টিটা থ্যাঙ্ক গড কমে গেছে এখন জাস্ট হালকা হালকা বৃষ্টি হচ্ছে ডোসা এসছে ডোসা এবার আমি ডোসা খাই আর একটা মালাবার পরাঠা নেওয়া হয়েছে সো ওই গেল আনতে আই লাইক প্লেন বাটার ডোসা আমার মশলা দোসা খেতে একদম ভালোবাসি না প্লেন বাটার ডোসা আর এদিকে আমার বুটিকের কাজ চলছে এটা করে ছাতা নিয়ে এসেছি ছাতা যা বৃষ্টি দেখো এখন কমে গেছে একটু we have 2 lemon iced tea আমাদের স্টেপল মালাবার পরাঠা which looks yummy and paneer korma with onion এটা খুব টেম্পটিং দেখতে it looks nice the whole dosa is crispy
কারি। পোস্ত দেয় তো, মেবি অনেকে দেয়। আমার সাম্বার খেতে খুব ভালো লাগে। ওই গল্ফ কার্টের ওখানে সেটা আমরা ফটো তুললাম যে বৌদি আমি এসে স্ট্রাইপ শাড়ি পরে, ওটা তো পুরো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইট ইজ ইয়াম্মি। আমরা ফোরাম মল থেকে বেরিয়ে গেছি। মা বলেছিল শানুর বার্থডে আসছে, কিছু একটা নিতে ওর জন্য, কিন্তু কিচ্ছু ভালো পাচ্ছি না, নাথিং। সো আমরা প্ল্যান করেছিলাম নিউ মার্কেট যাওয়ার, সেটাকে ক্যান্সেল করছি কারণ আমাদের হাতে টাইম কম আছে। যাচ্ছি আবার সাউথ সিটি, কারণ কি সাউথ সিটিতে দেয়ার আর মেনি অপশনস। তো ফোরাম মলের সামনেই দাঁড়িয়ে আছি এখন। ক্যাব বুক করলাম, আসুক তারপরে বেরোবো। ক্যাব যে কতক্ষণে আসবে কে জানে, দাঁড়িয়ে আছি। সো অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে উই হ্যাভ কাম টু ফ্লোরিজ। একটু আইস টি वगैरह খেতে এসেছি অ্যান্ড চলে যাবো এখনই। আর এই যে প্রচুর শপিং হয়ে গেছে। কোথায় নেব জানি না আমরা। হ্যাঁ অ্যাকচুয়ালি কোথায় নেবো জানি না আমরা। এরও বার্থডে আসছে, অনেক কষ্ট করে গিফট পেলাম, মানে অনেক কষ্ট করে, কিছুই পছন্দ হয় না। শানুর বার্থডে, শানুর গিফট, সো সব আছে। বাবার জন্য শুধু একটা পুজোর শার্ট নিয়েছে আর ওর মন খারাপ। আমি কিছু কিনিনি কারণ আমি কিছু মানে আই ওয়ান্টেড স্যান্ডেল ভেজেস আর কি, কিন্তু সেরকম মানে দেখলামও না, মানে আর কিনিনি। ওই জন্য ওর এখন মনে হচ্ছে যে সবার জন্য কেনা হলো, আমার জন্য কেনা হলো না। কিন্তু আমি কিছু মানে এক্স্যাক্টলি কিছু পছন্দ হলো না কেনার মতো, সেই জন্যই কিনলাম না। আই হ্যাভ সর্ট অফ এভরিথিং নাও। সো আর অর্ডার ইজ হিয়ার। কি এটা? চিজ চিকেন স্যান্ডউইচ গ্রিলড সামথিং পিরামিড। এত বড় একটা ক্যাফেতে মাছি ঘুরছে। যাই হোক, তারপর মলের ভেতরে, যাই হোক, তারপরে লেমন আইস টি খাতে হ্যাঁ। ফেরত দেওয়ার পালা। ট্রেনে উঠে বসে গেছি অ্যান্ড ফিলিং ভেরি স্লিপি অ্যান্ড টায়ার্ড। আর এদিকে দুটো বাচ্চা ছিল, খুব কিউট। ডিনার করলি? হ্যাঁ, যেটা তুই দেখাসনি। ইয়েস, আই ফরগট। কি খেয়েছি আমরা বল? রুমালি রুটি, আমাদের ফেভারিট আজাদিন দাবা। আর আমার বোনের একটা জিনিস দেখা ওর এটা দিয়ে অবসেসড হয়ে গেছে, জাস্ট অবসেসড। আমার এটা খুব ফেভারিট জিনিস। এক বালতি এটা এখানে আছে, আরেক বালতি আছে, কালকে একটা গোটা খেয়েছে। She shared, but she had the most part. I had half. Takur এখন- had 70%, you had 30%. Yeah, and now she'll have this after dinner, dessert. Yup. আরেকটা বাস্কেট আছে, ওটা বলে কালকে খাবো। এনজয়। তোর আদিকে খাওয়াস কি? দেখবো খায় কিনা একটাও। মানে না, নো প্রবলেম, খেয়ে নেবো। দার্জিলিং মেল শিলিগুড়িতে ঢোকে 7:50, অনেক সকালে। আর কালকে একটা ভালো দিন, 14th August, so something new is coming. What? No one knows. No, some people what they might think it's not that. 14th August, but No, it's good. মানে ভালো নিউজ আসছে। আমরা যাব সবাই, দাদা, বৌদি, আমি, শানু, হানুম। ভালো নিউজ আছে এবার, সেটার জন্য অপেক্ষায়। কালকে মোটামুটি দুপুরের দিকে যাব আমরা, তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগে, তোমরা দেখতেই পাবে।
আর এই তো ডিনার ফিনার শেষ হলো জাস্ট, অ্যান্ড এখন ট্রেন তো ছেড়ে দিয়েছে আর কালকে 7:50 পৌঁছবে, তো শানু আসবে নিতে। আমি দার্জিলিং মেল থেকে পদাতিক সবসময় প্রেফার করি, সবসময়, কারণ এদিকেও টাইমটা বেশি পাওয়া যায়, ওদিকেও একটু টাইমটা বেশি পাওয়া যায়, সেই জন্য। গুড মর্নিং। ট্রেনটা জাস্ট কিছুক্ষণে শিলিগুড়ি ঢুকবে আর কতক্ষণে বাড়ি যাবো ভাবছি। গালের মধ্যে দেখো কি হয়ে গেছে, আংটির দাগ হয়ে গেছে। আনতে গেছিল আমাদের, আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো গুল্লু তানুকে দেখে কি করে। তোমরা প্রত্যেকদিন দেখো আমাকে দেখে কি করে। এদিকে না আসলো তো খোলে নি। হ্যাঁ ওলে বাবালে, চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো। বাইরে যায় না, চলো। ওলে বাবালে, ওরে বাবা রে, কান্নাকাটি করতে হবে না, কান্নাকাটি করতে হবে না গো। তানু কই, তানু কই, তানু, আমরা তানুকে নিয়ে এসছি, বাস। এই যে ম্যাঙ্গো কই, ম্যাঙ্গো কই, ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো। কি করবে ও বুঝে পায় না, কি করবে বুঝে পায় না। বাড়ি আসার মজাই আলাদা, অবভিয়াসলি। হাসছে আরেকজন। আর যেরকম বলেছিলাম যে আজকের ব্লগ তো নতুন করে শুরু করব। আজকে একটা ভালো দিন, আজকে 14th অগস্ট, আর অনেক দিনের প্ল্যান করা একটা জিনিসের আজকে সেটা মানে দাদা বৌদির জন্য খুব স্পেশাল ডে, আর ইনক্লুডিং আস। সো এই যে একজন এখানে, আমরা চা কফি খাচ্ছি, আর এই যে একজন এখানে, সো গল্প করছি আর চা কফি খাচ্ছি। সবার আগে ট্রেন থেকে নেমে যেটা করি আর কি, হাত পা ধুয়ে জামা কাপড়টা ছাড়ি, তখন স্নান না করলেও স্নান করতে যাব কিছুক্ষণে। আরেকজন ঘুরে বেড়াচ্ছে এখানে, যা করলো আসার পর থেকে, সেটা প্রত্যেকবারই আমাকে একদিন না দেখলেও এরকম করে, 5 দিন না দেখলেও এরকম করে। আজকে তার মধ্যে অ্যাড অন তানু ছিল সাথে। আজকে আবার দুটো ভালো ভালো মুভি রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে ধূমকেতু আর ওয়ার টু আজকে রিলিজ হচ্ছে না, আগামীকাল। সো ওয়ার টু দেখার জন্য তো এই যে উনি তো পাগল হয়ে আছে, তো আমরা যাব। টিকিটও কেটে ফেলেছে সে, কবেই টিকিট কেটে ফেলেছে। হ্যাঁ এখন পুরো ফুল, এখন আর জায়গা নেই। সো যাব। কবে আমাদের টিকিট? পরশুদিন যাব দেখতে ওয়ার টু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কালকে শুরু করেছিলাম, আজকে শেষ করলাম, বাড়ি এসেই শেষ করলাম, কারণ কাজের মাঝখানে ছিলাম, ওরকমভাবে আর ব্লগ করাই হয়নি বা হয় না এখন। কালকে বসে যে কমেন্টস পড়ার সময়টা, ওটা মিনিমাম 7 to 8 মিনিটসের একটা সময় লাগে, সেই সময়টা পার্টিকুলারলি আমি দিতে পারছি না আর কি, সেই জন্য কমেন্টসগুলো পড়া হচ্ছে না। বা দেন একটা ব্লগ করবো আমি, যেটা ছোটো ব্লগ একটা থাকবে, সেটাতে আমি শুধু কমেন্টসগুলো পড়বো, সেটা ঠিক করে রেখেছিলাম। নাও লেটস সি ওয়েন অ্যান্ড মানে কখন সেটা হয়, বা দেন খুব তাড়াতাড়ি করবো। আর কি এখন করবো ব্রেকফাস্টই করবো, তো ব্রেকফাস্ট করবো।